24 যে অভ্যুত্থানটা হলো, কি বিশাল একটা ব্যাপার। 69 বলেন 70 71 নিশ্চয়ই আমাদের নিজেদের, আমাদের চেতনার, আমাদের জাতীয়তার প্রতিবিম্ব একটা। আমরা 69-এর সামনে দাঁড়াই মানে আমরা আমাদেরকে চিনি, আমরা কারা, কিভাবে আসলাম, কোথায় যেতে চেয়েছিলাম, এখন কোথায় আছি, সেটা দেখাবার জন্যে 70 71 69 এগুলো আমাদের কাছে আয়নার মতো। কিন্তু যদি গুণে বৈশিষ্ট্য তার ব্যক্তির কথা বলেন, তাহলে 24 অনন্য। মানে এরকম করে বুক চিতিয়ে হাত বিছিয়ে দুদিক থেকে বলে গুলি করো দেখি কি হয়, এবং গুলি বুকে নেয়। একটা কেস বাংলাদেশ তো নয়, এই পুরো উপমহাদেশের মধ্যেই আমি দেখি না। এত বড় একটা ঘটনায় নেতৃত্ব কারা দিয়েছিল স্বীকার করতে হবে। ওরা যেরকম করেই বলুক, মানে শিক্ষার্থীদের কথা বলি, বিদ্রুপ করেই বলুক, উপহাস করে বলুক, অথবা বাস্তবতার কথা বলুক, এই তো সত্যি এতগুলো রাজনৈতিক দল একসাথে 15 বছর ধরে আন্দোলন করবার পরেও আমরা বিজয় দেখতে পারিনি। আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থী ছাত্ররা। কিন্তু নেট রেজাল্ট কি হলো ধরেন, এখন ওই ছাত্ররা কোথায়? অনেক কষ্টে এনসিপি টেনসিপি করে পার্টি টাটি করে শেষ পর্যন্ত জামাত ইসলামের, শব্দটা খারাপ ভাবে একটা চলে আসছিল, ভালোভাবে বলি হাত ধরে তাদেরকে সংসদে যেতে হয়েছে। এবং কারা সংসদে গেলেন, কারা সরকার গঠন করলেন, সেই সরকারটাকে একটা ডাইসেকশন করে দেখেন, ওদের মধ্যে শ্রমিক কয়জন আছে, ছাত্রদের প্রতিনিধি কয়জন আছে, আন্দোলন যারা যারা করেছে তাদের প্রতিনিধি কয়জন আছে। আবার বলছি, এই জন্যই রাজনীতি হচ্ছে পরিচালক। তার মানে রাজনৈতিক দলই তো পরিচালনা করবে, রাজনৈতিক দলই নিয়ে যাবে কোন দিকে নিয়ে যাচ্ছে। আর শ্রমিকরা যখন আন্দোলন করছেন, আমি এই জন্যই বলছি, নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাকে শিক্ষক বানানোর মাস্টারই করছে এরকম মনে করবেন না। আমি নিজেও তো এই আন্দোলনে ছিলাম। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে ঐতিহাসিক চুক্তি, তার আমি একজন সেক্রেটারি ছিলাম। জাফর ভাই, আমরা একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যদি উনি আমার চাইতে শ্রমিক লড়াই অনেক বড় প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের। আমি ওনাকে এবং ওনার সাথে সাথে যারা আছেন তাদেরকে শেখাবার জন্য সেটা বলছি না, কিন্তু এটা বলেন দেখি, আবারও যদি আগামী দিনে কিছু হয় কি হবে।